আসসালামু আলাইকুম। কনসেনসাস কনস্ট্রাকশন কনসালটেন্ট লিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি স্বাগতম। তো আজকে আমরা মূলত জাস্ট এই আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা স্টারের প্ল্যান আছে এবং এই প্ল্যানটা জাস্ট কীভাবে তৈরি করা লাগে এবং প্ল্যানটা তৈরি করার জন্য যে সামান্য কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, তো এগুলো জাস্ট আমরা একটু দেখব। আজকে আমরা একটা প্ল্যান ভিউ বানাবো হচ্ছে স্টেয়ারের। তো এই জন্য আমাকে জাস্ট শুরুতে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ব্ল্যাঙ্ক একটা ড্রয়িং দেওয়া আছে। তো প্রথমে তো আমার স্বাভাবিকভাবে ইউনিট ঠিক করতে হবে, যেহেতু আমার ইউনিট ঠিক করা নেই। তো এই জন্য আমি ইউএন প্রেস এন্টার। ওকে, ডেসিমেলে দেওয়া আছে। আমি আর্কিটেকচারাল প্রিসিশন 16, ওকে, ইঞ্চিস। ওকে, আমার ইউনিটটা আমি ঠিক করে ফেললাম। তো আমার যেহেতু এখন ইউনিট ঠিক হয়ে গেছে, আর আমরা এই ড্রয়িংটা করবো হচ্ছে ইম্পিরিয়াল সিস্টেমে, দ্যাট মিনস হচ্ছে ফিট অ্যান্ড ইঞ্চিতে আমি সিস্টেম দিয়ে ড্রয়িংটা তৈরি করব। আর আমরা এখন মূলত যে স্টেয়ারের প্ল্যান ভিউ বা মূলত স্টেয়ারের টপ ভিউটা বানাবো। তো আর এই জন্য কিছু ভ্যালু আছে, আমাদের এই ভ্যালুগুলো আমি অ্যাজুম করে নিব। তো শুরুতেই আমি চিন্তা করি, জাস্ট লেট অন করি। ওকে, ওকে। তো আমি শুরুতেই আমার যে ফ্লোর হাইটটা আছে, স্বাভাবিক আমি ফ্লোর হাইটটা আমি 10 ফিট দিব এবং সেই সাথে আমার মূলত ফ্লোর হাইটের উপরে আমার ডিপেন্ড করে যে কতটা মানে নাম্বার অফ স্টেয়ার, নাম্বার অফ প্রাইস, নাম্বার অফ থ্রেডগুলো হবে। আর এটা ফ্লোর হাইট অনুযায়ী ভ্যারি করে। তো এই ক্ষেত্রে আমি ফ্লোর হাইট আমি 10 ফিট দিয়েছি এবং আমি আমার থ্রেড ধরেছি হচ্ছে 9 ইঞ্চি লেন্থ, আর হচ্ছে রাইজার ধরেছি আমি 6 ইঞ্চি লেন্থ। তো এখন যদি আমার ফ্লোর হাইটটা দেওয়া আছে, তো আমাকে আসলে কয়টা রাইজার হবে এবং সে থ্রেড কয়টা হবে এটা আসলে বের করতে হবে। তো এই জন্য সিস্টেমটা খুবই সহজ। তো সিস্টেম হচ্ছে যে নাম্বার অফ রাইজারটা হবে যতগুলো, মানে আমার ফ্লোর হাইট যত থাকবে ডিভাইড বাই হচ্ছে রাইজার লেন্থ। ঠিক আছে? তো আমার হচ্ছে এই যে নাম্বার অফ রাইজার হচ্ছে আমার 6 ইঞ্চি, মানে রাইজার লেন্থ হচ্ছে 6 ইঞ্চি, আর ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট বা 120 ইঞ্চি। তো ডিভাইড করলে হচ্ছে আমার নাম্বার অফ রাইজার হবে আমার 20টা। আমার সেই সাথে থ্রেড হবে কত, যখন আমি থ্রেড তৈরি করব, তো স্বাভাবিকভাবে থ্রেডটা হবে আমার যতগুলো আমি রাইজার হবে তার থেকে একটা মাইনাস যাবে। দ্যাট মিনস হচ্ছে আমার যদি 20টা হয়েছে, তো 20 - 1, দ্যাট মিনস হচ্ছে আমার 19টা। তো এইভাবেই মূলত আমি আমার এই রাইজার এবং শেষে থ্রেডটা বের করে ফেলবো। আর এই ফর্মুলাটা এবং সেই সাথে এই যে ভ্যালু, এই ভ্যালুটা দিয়েই মূলত আমি এখন স্টেয়ারটা বানাবো। তো প্রথমেই আমি লাইন কমান্ডটা নিয়ে হচ্ছে আমি একটা জাস্ট সিলেক্ট করে 7 ফিট একটা লেন্থ নিয়ে নিব। ওকে, 7 ফিট হয়ে গেল, এন্টার। তো এই 7 ফিটটা হচ্ছে আমার স্টারের বিল্ডিং ব্লক। তো আমি জাস্ট এটা কপি করব, সরি, কপি, সিলেক্ট দিস, প্রেস ইন্টার, এবং আমি এই পয়েন্ট ধরে কপি করব এবং অ্যারে, ওকে, অ্যারে। দেন আমার অ্যারের সংখ্যা হবে, কপি করব 11টা, 11, এন্টার। ওকে, দেন আমি আমার ডিস্টেন্স একটা, মানে ডিস্টেন্স দেওয়া লাগবে। তো এই জন্য আমি ডিস্টেন্সটা দিব হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি, কারণ হচ্ছে আমার থ্রেড হচ্ছে 9 ইঞ্চি। ওকে, 9 ইঞ্চি, দেন এন্টার। ওকে, দেন জাস্ট আমি আবার একটা লাইন কমান্ড দিয়ে আমি মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে দিব। ওকে, প্রেস এন্টার। দেন হয়ে গেল। দেন আমি আবার একটাকে কপি করব, সিলেক্ট দিস, সিলেক্ট কপি, প্রেস এন্টার, এবং আপসাইড, আপসাইড, ওকে, এন্টার। আমার কাজ হয়ে গেল। এখন আমি একটা মানে ল্যান্ডিং এর জন্য যে আমার একটা ডিসটেন্স লাগবে, তো ল্যান্ডিং এরিয়াটা আমি দিব হচ্ছে 3 ফিট। তো এই জন্য আমি অফসেট করব, সিলেক্ট অফসেট, প্রেস ইন্টার, সরি, সিলেক্ট অফসেট হচ্ছে 3 ফিট, দেন ওকে 3 ফিট, দেন প্রেস ইন্টার। দেন আবার হচ্ছে আমার এই লবির জন্য আমি 4 ফিট 6 ইঞ্চি ধরবো। তো অফসেট 4 ফিট 6 ইঞ্চি, প্রেস এন্টার, ওকে, এন্টার। দেন আমি এগুলো একসাথে
এক্সটেন্ড করে দিব, তো এক্সটেন্ড করার জন্য আমি সরাসরি ট্রিম করে এক্সটেন্ড করতে পারবো। TR প্রেস এন্টার এন্টার এন্ড ট্রিম কমান্ড দিয়েও আমি এক্সটেন্ড করতে পারবো। সেজন্য আমি জাস্ট শিফট প্রেস করে এই যে আমি শিফট প্রেস করা থাকবেই, আমি এখানে যাব, এক্সটেন্ড হয়ে যাবে। এক্সটেন্ড জাস্ট ক্লিক, এক্সটেন্ড ক্লিক, ওকে প্রেস এন্টার। তো দেন আমি এই সবগুলোকে একসাথে জয়েন করে দেব, ক্লিক করে প্রেস জে জয়েন, ওকে। না এগুলো সব একদম একটা সিঙ্গেল পলিগন হয়ে গেল। তো এখন আমি, এবং আমার ওয়াল থিকনেস হচ্ছে 6 ইঞ্চি আমি যদি ধরি, তো এটাকে আমি ওয়ালটাকে অফসেট করব হচ্ছে 6 ইঞ্চি, অফসেট 6 ইঞ্চি, 6 ইঞ্চি, প্রেস এন্টার, এবং আউটসাইডের দিকে 6 ইঞ্চি করে দেব, ওকে আমার ওয়াল হয়ে গেল, প্রেস এন্টার। তো এই হচ্ছে আমার ওয়াল থিকনেস 6 ইঞ্চি। তো এবং এরপর হচ্ছে আমাকে আবার অফসেট করতে হবে, অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি, প্রেস এন্টার। দেন আমি এই লাইনটাকে ধরে আপার 2 ইঞ্চি, দেন লোয়ার 2 ইঞ্চি অবজেক্ট। দেন আবার আমি অফসেট করব হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, প্রেস এন্টার, দেন আপার 2 ইঞ্চি, দেন আমি লোয়ার 2 ইঞ্চি, ওকে এন্টার। দেন মাঝখানে এটা আমি জাস্ট ইরেজ করে দেব, ওকে। দেন আমি জাস্ট একটা লাইন টেনে, এটা বরাবরই একটা লাইন, জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স, ওকে এন্টার। দেন সেম রিপিট কমান্ড দিব আমি হচ্ছে ইন্টার বা স্পেস দিয়ে, দেন এখান থেকে ওকে এই পর্যন্ত হয়ে গিয়েছে, প্রেস এন্টার, ওকে। দেন আমি জাস্ট একটু এক্সটেন্ড করব, সেম ট্রিম, ট্রিম, প্রেস এন্টার, শিফট, ওকে শিফট, 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 ওকে ট্রিম হয়ে গিয়েছে, এন্টার। দেন আমি মাঝখানে যে পোর্শন এটাও আমি কেটে দিব, সেটা হচ্ছে ট্রিম, প্রেস এন্টার, এন্টার, ক্রসিং উইন্ডো সিলেকশনের মাধ্যমে কেটে দেওয়া যাবে, একটা একটা না করে। দেন প্রথমে আমি এটা কাটবো, দেন হচ্ছে ভিতরে এটাও আমি কেটে দিতে হবে, এটা কেটে দেব, এবং সেই সাথে আমি ওকে এটাও কেটে দিব, ওকে ওকে ঠিক আছে। তো প্রেস ইন্টার, এই লাইনটা হবে না, এটা আমি জাস্ট ইউজ করে দিচ্ছি এখন, ওকে। এটা আমার আর একটু এক্সটেন্ড করতে হবে, TR প্রেজেন্ট ইন্টার শিফট, ওকে। দেন আমাকে এখন অফসেট করতে হবে, অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি, দেন এখান থেকে আবার 2, সরি এখান থেকে 2 ইঞ্চি, ইজ দিস, ওকে। দেন ট্রিম, ট্রিম করব হচ্ছে প্রেস ইন্টার, ওকে এই সেট কমপ্লিট। সেই সাথে আমার এই সেটও কমপ্লিট হয়ে গিয়েছে, ওকে। তো এখন আমরা হচ্ছে আমাদের ডোর আর উইন্ডোগুলো ক্রিয়েট করব। তো এক্ষেত্রে আমি ডোরটা ক্রিয়েট করব হচ্ছে ডিজাইন প্যালেট থেকে বা টুল প্যালেট থেকে। তো এই জন্য জাস্ট আমি Ctrl+3 প্রেস করলাম, এই যে আমার টুল প্যালেট এসে গেল। আমি জাস্ট একটু যদি এখানে নিয়ে আসি, তো আমি প্রথমে আর্কিটেকচারের দিকে যাব। তো আর্কিটেকচারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে ডোর, তো আমি যেহেতু ইম্পেরিয়াল ফরম্যাটে কাজ করছি, এই জন্য আমি ইম্পেরিয়াল ডোরটা ইউজ করবো। যদি কেউ মেট্রিকে কাজ করে তখন সে মেট্রিক ডোরটা ইউজ করবে, ওকে। তো আমি জাস্ট সিম্পলি এটা ক্লিক করবো এবং ড্র্যাগ করে আমি এই ড্রয়িংয়ে নিয়ে আসবো, ওকে। দেন আমার আর দরকার নেই, ক্লোজ দ্য ড্র, ওকে। দেন আমি জাস্ট এটা সিলেক্ট করে মুভ করে নিয়ে আসবো, ওকে। সিলেক্ট দিস পয়েন্ট এবং এখানে মুভ করব, ঠিক আছে।
দেন এটাকে আমার রোটেট করতে হবে, তো জাস্ট সিলেক্ট করে রোটেট, ওকে আপার সাইড, ওকে রোটেট হয়ে গেল। দেন আমি জাস্ট ব্লকটা ক্লিক করে এই যে এখানে জাস্ট আমার একটা গ্রিপ দেওয়া আছে, লোয়ার একটা ডাউনওয়ার্ড গ্রিপ, জাস্ট সিলেক্ট করবো। দেখুন এই ম্যাজিকটা দেখুন আপনি, এই টুল প্যালেটের ম্যাজিক। ওপেন, দেখতে পেরেছেন? জাস্ট আমার একটা ডোর ডোর তৈরি হয়ে গেলো। তো মূলত ডাইনামিক ব্লকগুলোর এটাই হচ্ছে একটা বিউটি বলা যায়, যে ডাইনামিক ব্লকগুলো আমি নানা পদ্ধতিতে মডিফাই করতে পারবো। এবং আমি জাস্ট সিম্পল একটা জাস্ট ওপেন একটা অ্যাঙ্গেল তৈরি করলাম এখানে, ওকে। দেন জাস্ট একটু ট্রিম করতে হবে, ট্রিম, প্রেস ডাবল এন্টার, ওকে এন্টার। দেন আমার ডোরটা তো তৈরি হয়ে গিয়েছে এবং আমার উইন্ডো ক্রিয়েট করব। তো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমি টুল প্যাড থেকে না হয় জাস্ট সিম্পলি একটা উইন্ডো ক্রিয়েট করব। জাস্ট লাইন কমান্ড নিয়ে মিড পয়েন্টে যাব, মিড পয়েন্ট থেকে জাস্ট এটা মিলিয়ে দেব, প্রেস এন্টার, ওকে। দেন আমি হচ্ছে অফসেট করব, অফসেট হচ্ছে আমি দিব হচ্ছে 2 ফিট, ওকে 2 ফিট এখানে। দেন আমি আবার হচ্ছে 2 ফিট এখানে, ওকে এন্টার। তো এটা হচ্ছে আমার জানলার উইডথটা, জাস্ট মাঝখানে এটা কেটে দিব, ওকে হয়ে গেল। দেন আমি জাস্ট লাইন নিয়ে এখান থেকে এখানে টেনে দিলাম, এন্টার। এবং এখন আমি হচ্ছে অফসেট করব হচ্ছে আবার অফসেট আমি দিব হচ্ছে 2 ইঞ্চি, ওকে। দেন 2 ইঞ্চি আপওয়ার্ড, সেম আবার অফসেট, এন্টার প্রেস করে 1 ইঞ্চি, ওকে। লেফট সাইড, রাইট সাইড, এন্টার। দেন মাঝখানে যেটা আছে ইরেজ, ওকে। দেন এখন হচ্ছে আমার কি জিওমেট্রি চেঞ্জ করতে হবে, ট্রিম করতে হবে, ট্রিম করব, ওকে। ওকে অলরাইট, তো আমার ডোর এবং উইন্ডো তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি হ্যাচ হ্যাচ করবো, বাট হ্যাচটা আমি পরে কাজ করবো হ্যাচটা নিয়ে। তো এখন আমি পলিলাইন দিয়ে আমি আমার স্টারের যে ডিরেকশনটা দিতে হবে, তো আমি এই জন্য পলিলাইনই ইউজ করব। তো জাস্ট পলিলাইন ক্লিক করে জাস্ট একটা পয়েন্ট ধরে, ফার্স্ট পয়েন্ট, যেমন যেন আমি জাস্ট একটা সেকেন্ড একটা পয়েন্ট দিয়ে দেন আমি আমার একটা ডিরেকশন দিব। তো আমি এইদিকে সিলেক্ট করে উইথ উইথ দেব হচ্ছে আমি 3 ইঞ্চি স্টার্টিং উইথ, এবং এন্ডিং উইথ হতে হবে 0 ইঞ্চি, 0, ওকে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ল্যান্ডিং ডিরেকশন তৈরি হয়ে গিয়েছে, ওকে। প্রেস এন্টার। দেন আবার আমি এটাকে কপি করব, কপি পয়েন্ট, এন্টার। দেন জাস্ট আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিব, সরি মুভ করে দিলেই হবে, আমি মিররও করতে পারতাম, বাট ওকে। দেন আমার ডিরেকশন দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি কিছু হ্যাচের কাজ করব, সেই জন্য হ্যাচ সিলেক্ট করে, ওকে আমি আনসি 32 ইউজ করব, এবং ওকে এখানে 10 সেন্টার, ওকে। তো আমি ওয়ালের মধ্যে দিয়ে দিই পয়েন্ট ওয়াল, ওকে। ক্লোজ হ্যাচ ক্রিয়েশন, হ্যাচ হয়ে গেল। দেন হ্যাচের কাজটা আবার একটু যাই, হ্যাচে গিয়ে আমি সলিড সিলেক্ট করে দেন আমি আমার উইন্ডোতে দিয়ে দিব, ওকে উইন্ডো, এবং হচ্ছে পোর্শন, ওকে ক্লোজ হ্যাচ ক্রিয়েশন। তো এই হচ্ছে আমার জাস্ট একটা স্টারের প্ল্যান তৈরি হয়ে গেল। তো আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে বা ও উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ।